আপনারা স্ক্রিনে আজকে ডেট এবং টাইম দেখতে পাচ্ছেন। আমি কেন দেখাচ্ছি বন্ধুরা, এই ডেট এবং টাইম আমি কেন দেখাচ্ছি? গতকাল ছিল 1 জুন, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় যিনি উপমুখ্যমন্ত্রী আছেন অগ্নিমিত্রা পাল, দুজনেই বলছেন গতকাল থেকেই যে আমাদের অনলাইনে নাকি যে অন্নপূর্ণা যোজনার অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে। কিন্তু আপনারা অনেকেই জানেন যে অনেকেই লক্ষ্মী ভাণ্ডারের যে পোর্টালটি ছিল সেটি অন্নপূর্ণা ভাণ্ডার হয়েছে, তো সেই পোর্টালে কিন্তু বারবার আপনারা ঘুরছেন। কিন্তু সেই পোর্টালে আজকে ডেট অ্যান্ড টাইমটা দেখুন, 2 তারিখ 3টে 19 বিকেল 3টে 19, এখনও কিন্তু কোনো অ্যাপ্লাই করার কোনো প্রসেস কিন্তু আসেনি। ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস কিছুই আসছে না। শুধু এই যে 3টে ফর্ম, ইংলিশ, বাংলা এবং হিন্দি, এই 3টে ভাষাতে যে ফর্ম দেওয়া হয়েছে সেই ফর্মগুলোই শুধু ডাউনলোড করা যাচ্ছে। এছাড়া কিন্তু কোনো রকম অনলাইনে যে আবেদন করা প্রক্রিয়া কিন্তু এখনও শুরু হয়নি। আপনারা অনেকেই কিন্তু খুঁজছেন। আশ্চর্যভাবে মাননীয় মন্ত্রী তিনি কিন্তু এখানে পোস্ট করেছেন, দেখুন 3 ঘন্টা আগে পোস্ট করেছেন, অন্নপূর্ণা যোজনার আবেদন প্রক্রিয়া অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমেই চলছে। এখানে যদি কমেন্টগুলো দেখবেন যে মানুষের এই মুহূর্তে মানসিক অবস্থা বা যারা কাজ করতে চাইছে, আবেদন করতে চাইছে, অনেক দোকানদার আছে যারা কাজ করবে বলে বসে আছে, তারা কিন্তু এখনও কোনো অপশান পাচ্ছে না। কিন্তু ইনি এখনও পর্যন্ত কাল থেকেই বলে যাচ্ছেন অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমেই চলছে। তো অ্যাকচুয়ালি আমাদের একটাই প্রশ্ন যে অনলাইন বলতে উনি কী বোঝাতে চাইছেন? মুখ্যমন্ত্রী বলুন বা উপমুখ্যমন্ত্রী দুজনেই কিন্তু বলছে নাকি অনলাইনে চলছে। এই যে ভিডিওটা, এটাও যদি আপনারা দেখেন, নিচেও দেখতে পাচ্ছেন লেখা রয়েছে অন্নপূর্ণা যোজনার আবেদন প্রক্রিয়া অনলাইন ও অফলাইনে শুরু হয়ে গেছে। কিন্তু আপনারা কোথায় শুরু হয়েছে কিছুই আমরা কিন্তু এখনও পর্যন্ত খুঁজে পাচ্ছি না। ইতিমধ্যে কিন্তু একটা ওয়েবসাইট আমাদের সামনে এসছে, যেটা কিন্তু অন্নপূর্ণা যোজনা নামে এসছে। সেই ওয়েবসাইটটা আমরা একবার ভিজিট করব, তারপর আপনাদেরকে বলছি পুরো ডিটেলটা। সেই ওয়েবসাইটে যাওয়ার জন্য আপনারা কী লিখবেন? socal registry.gov.in। এই ওয়েবসাইটে যদি যান, এখানে এসে আপনারা যখন ওপেন করবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অন্নপূর্ণা যোজনা লেখা রয়েছে, মোবাইল নাম্বার, পাসওয়ার্ড দেওয়ার জায়গা রয়েছে। অনেকেই কিন্তু ইউটিউবে ভিডিও বানাচ্ছে, এটাই নাকি অনলাইনে আবেদন যে করা যাবে তার ওয়েবসাইট। কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এই যে ইউআরএলটা রয়েছে বা এই যে লিঙ্কটা যাই বলুন, এখানে দেখতে পাচ্ছেন .wb.gov.in। মানে এটা প্রথম স্টেপে আমরা শিওর হচ্ছি যে এটা কিন্তু গভর্নমেন্টেরই ওয়েবসাইট, এটা কিন্তু বানানো হয়েছে। কিন্তু এই ওয়েবসাইটে কী হবে? তো চলুন আমরা যদি মোবাইল নাম্বার, পাসওয়ার্ড এই দুটো দিয়ে লগ ইন করার চেষ্টা করি। আপনাদের মনে প্রশ্ন আসবে, আমাদের কাছে তো মোবাইল নাম্বার আছে, পাসওয়ার্ড তো নেই, তো পাসওয়ার্ড আমরা কীভাবে পাবো? যদি আপনারা ফরগট পাসওয়ার্ড করেন, সেখানে মোবাইল নাম্বার দিলেন, ক্যাপচা দিলেন, সেন্ড ওটিপি করলে কিন্তু এখানে একটা লেখা আসবে যে আপনার এই নাম্বারটি রেজিস্টার করা নেই পোর্টালের সাথে। তো আমরা রেজিস্টার করব কোথায়? তো এখন বলে রাখি বন্ধুরা, এই যে ওয়েবসাইটটা বানানো হয়েছে এটা কিন্তু এই যে অফলাইনে ফর্মগুলো যাচ্ছে সেইগুলো এন্ট্রি করার জন্য। যেসব অপারেটাররা কাজ করবে তাদেরকে একটা মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়া হবে, যেটা কিন্তু তারা এখানে লগ ইন করে যে অফলাইনে যে ফর্মগুলো গেল সেইগুলো কিন্তু এখানে এন্ট্রি করবে। তো আমরা আশা করছি যে এই ওয়েবসাইটের মাধ্যমেই তো এখানে কিন্তু একটা অ্যাপ্লাই বা রেজিস্টার ইন্ডিভিজুয়াল বলে কোনো কিন্তু অপশান আসতে চলেছে, যেটা আমরা আশা করছি। কারণ যখন অফিসিয়াল নোটিফিকেশান বাড়ায় সেখানে কিন্তু বলা ছিল যে 1 জুন থেকে কিন্তু অনলাইনে আবেদন করা যাবে। কিন্তু আমাদের কাছে এখনও পর্যন্ত ওয়েবসাইটে কোনো অনলাইন অ্যাপ্লাই করার প্রসেস আসেনি। এবার যদি আমরা পুরনো পোর্টালে যাই, অনেকে বলবেন এখানেও তো অফিস লগ ইন রয়েছে, এই যে লেখা রয়েছে লগ ইন ফর অফিস ইউজার অনলি। হতে পারে বন্ধুরা, এটা কিন্তু লক্ষ্মী ভাণ্ডারের যে ডাটা ছিল সেইগুলো কিন্তু এই পোর্টালের মাধ্যমে এন্ট্রি করে এখানে কিন্তু সেই ডাটাগুলো লোড করা হতো। বাট এই মুহূর্তে যেহেতু এই যে এখানে যে ডাটাগুলো রয়েছে সেগুলো লক্ষ্মী ভাণ্ডারের ডাটা, ওনারা কিন্তু এই ডাটাগুলো শিফট করছে ফর্মের বেসিসে। যেই ফর্মগুলো এখন অফলাইনে এই 2 তারিখের মধ্যে এন্ট্রি হবে সেইগুলো কিন্তু এইখানে এন্ট্রি করা হচ্ছে, যে যার টাকা আগামীকাল নাকি ছাড়া হবে বলে শোনা যাচ্ছে। তো এখনও পর্যন্ত আমরা এটা বলতে পারি যে অনলাইনে আবেদন হয়তো শুরু হবে, সেটা আগামীকাল থেকেই হতে পারে। আর সেটা কিন্তু শুরু হলে এই পোর্টালে হওয়ার কোনো রকম সম্ভাবনা আমি আপাতত দেখছি না। শুরু হলে কিন্তু এই পোর্টালেই কোনো রেজিস্টার ইন্ডিভিজুয়াল বলে কিন্তু কোনো অপশান আসতে চলেছে, যেখানে আপনারা নিজের ফর্ম কিন্তু ফিল আপ করতে পারবেন। এখান থেকেই আপনারা করতে পারবেন যদি সেটা অনলাইন দেওয়া হয়। কিন্তু আমার কাছে যেটা আশ্চর্যের বিষয়, এনারা যে মন্ত্রী, একটা রাজ্যের মন্ত্রী, তারা কিন্তু অনলাইনে বারবার পোস্ট করে যাচ্ছে যে আবেদন প্রক্রিয়া অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমে চলছে। এই কথাটির মানে কিন্তু আমার কাছে এখনও পর্যন্ত পরিষ্কার নয়।